শিক্ষার্থীদের আন্দোলন সহ অভিভুক্ত সরকারি 7 কলেজের বিভিন্ন বিষয় নিয়ে কলেজগুলোর অধ্যক্ষদের সাথে জরুরি সভা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সিনেট ভবনে আছেন সহকর্মী মোহন ইসলাম, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মোহন, বৈঠকের সর্বশেষ কি খবর, শুরু হয়েছে কিনা, এবং এর আগে আপনার সাথে যখন কথা হচ্ছিল তখন জানতে চেয়েছিলাম যে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী অথবা কোনো ছাত্র সংগঠনের নেতাদের আসলে এই বৈঠকে থাকবার কোনো সুযোগ আছে কিনা গতকালের ঘটনার পর। বৈঠক শুরু হয়েছে আধা ঘন্টা হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন নিয়াজ আহমেদ খান, তার নেতৃত্বে 7 কলেজের অধ্যক্ষ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2জন প্রো ভিসি এবং বিভিন্ন আপনার শাখার ডিন যারা রয়েছে তারা এই বৈঠকে আপনার অংশ নিয়েছে। সেখানে কথা হচ্ছে, আধা ঘন্টার মতো বৈঠক শুরু হয়েছে। আমরা যতটুকু জানি যে এই বৈঠক থেকে আজকে আসলে 7 কলেজের ভবিষ্যৎ হয়তো নির্ধারণ করা হবে যে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত থাকবে কিনা, কিংবা তারা এই অধিভুক্ত থেকে বের হয়ে যাবে কিনা। আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধিভুক্ত থেকে 7 কলেজ বের হয়ে যাওয়ার জন্য এবং কয়েকটি কলেজ তারা নিজস্ব বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু অনেকদিন যাবতীয় রাজপথে ছিল, এবং গতকাল রাতে একটি যে ঘটনা ঘটলো মারধরের আপনার হামলা পাল্টা হামলা, সেই হামলা পাল্টা হামলার পরেই কিন্তু এইখানে জরুরি সভা বসেছে। এবং আপনি যেটা জানতে চেয়েছেন তা নিয়ে যে কোনো রাজনৈতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠন কিংবা শিক্ষার্থীদের থাকার কোনো সুযোগ রয়েছে কিনা, আমরা এই মুহূর্তে দেখলাম যেটা যে বৈঠকে কোনো ধরনের শিক্ষার্থী বা প্রতিনিধি কেউ নেই। আমরা যারা শিক্ষকরা রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যেটা জানলাম যে এখন পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধি রাখার মতো সুযোগ তারা দেখেনি। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে রাখা হবে, যেহেতু 4 ঘন্টার একটা আলটিমেটাম রয়েছে প্রো ভিসি মামুন আহমেদকে আপনার বরখাস্ত করার। মোটা থেকে বলতে গেলে বৈঠক চলছে, বৈঠক থেকে 7 কলেজের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে মামুন আহমেদের ভবিষ্যৎ, তিনি প্রো ভিসি হিসেবে থাকবেন কিনা, এবং পাশাপাশি যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান কি হতে পারে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মোহন ইসলাম। নিশ্চয়ই আমরা বৈঠকের সর্বশেষ খবর আবারও জানবার জন্য ফিরে আসবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী মোহন ইসলাম ছিলেন এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।